ফেসিস্টরা হত্যা করার জন্য স্লো পয়জন দিয়েছে। তো এটা এগুলো কৃতজ্ঞতার সহিত এই বিএনপি এবং প্রবাসী বাংলাদেশিটা স্মরণ করেন। বা পরীক্ষা নিরীক্ষা যদি দেখা যায়, তো এই বিষয়টা জাতির কাছে তুলে দেওয়া খুবই দরকার। বিভিন্ন মসজিদে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য নেতাকর্মীরা দোয়া করেছেন। বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি, এবং আজকে তো আমরা ব্রিকলেন মসজিদ সহ ইউকের প্রত্যেকটা মসজিদেই আমরা দোয়ার নির্দেশ দিয়েছি আমাদের নেতাকর্মীকে। আশা করছি যে সবাই আজকে দোয়া করছে, ম্যাডামের মুক্তি এবং সুস্বাস্থ্য আমরা কামনা করছি, এবং উনি যেন দেশেও ফিরে যাবেন এটা আমাদের বিশ্বাস। এবং আমরা সোফার আমরা যেটা এটা বিশ্বাস করি যে উনি যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আছেন, ডক্টর জুবাইদা আছেন, বা জায়মা নাতিনরা তারা আসে, তো সেই হিসাবে একটা মেন্টালি তো একটা রিল্যাক্স তো আছেনই। বাংলাদেশ থেকে যে অবস্থায় উনি আসছেন, এই অবস্থা থেকে আমি মনে করি যে এটা, কারণ ওনার তো অনেক বেটার ফিল, কারণ প্রথম পরিবারের সাথে একসাথে হওয়াটাই এটা অনেক সময় 50% রোগ ভালো হয়ে যায়। এবং ওনার এই যে গত সরকারের যে জেলের ভিতরে, এখন আমার যেটা বিশ্বাস যে ওনাকে নিশ্চয়ই ফেসিস্টরা হত্যা করার জন্য স্লো পয়জন দিয়েছে। তো এটা বোঝা যাবে যে এই অচিরেই যে পরীক্ষা নিরীক্ষা ফাইনাল হওয়ার পরে কতটুকু। তবে আমি এখনও মনে করি যে এটা এই যে হাসিনা ওনাকে স্লো প্রয়োজন দিয়েছে, এটা আমি বিশ্বাস করি। এবং হাসিনা তো লন্ডনেই আপনারা দেখেছেন যে উনি কেন ওনার বাঁচারও রাইট নেই, এই ধরনের একটা বক্তব্য দিয়েছে, আমরা কন্ডেম করেছি। এবং সেইখানে এই ফেসিস্টরা কি না করেছে, এবং সেই হিসাবে হয়তো ডাক্তাররা অনেক সময় তাদের প্রফেশনাল খাতিরে হয়তো নাও বলতে পারে, অথবা এই বিষয়টা জাতির কাছে যদি ট্রিটমেন্টে বা পরীক্ষা নিরীক্ষা যদি দেখা যায়, তো এই বিষয়টা জাতির কাছে তুলে দেওয়া খুবই দরকার। আমরা যুক্তরাজ্য বিএনপি, যুক্তরাজ্যের অধীনস্থ প্রত্যেকটি ইউনিট কমিটি, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন সবাইকে আমরা আহ্বান করেছিলাম বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ওনার সুস্বাস্থ্যের জন্য, ওনার রোগমুক্তির জন্য আমরা আজকে ব্রিকলেন জামে মসজিদে কুরআন খতম এবং দোয়া মাহফিল পড়িয়েছি। হুজুররা, ইমাম সাহেবরা কুরআন খতম পড়েছেন এবং দোয়া হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশ সহ বহির্বিশ্বের সকল বাংলাদেশি মানুষকে অনুরোধ জানাচ্ছি আমাদের মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার জন্য। আলহামদুলিল্লাহ ম্যাডামকে দেখতে এবং ম্যাডাম মানসিকভাবে অনেক ভালো আছেন, এটাই বলতে পারি। দেশের খবরও নিচ্ছেন, এই দেশে যারা বিএনপি এবং প্রবাসী বাংলাদেশিদের সবসময় খোঁজখবর নেন, এবং বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই বাংলাদেশে ফ্যাসিস্ট জালিম সরকারের পতনের জন্য যুক্তরাজ্য বিএনপি সহ প্রবাসী বাংলাদেশিরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে এবং আমরা সবাই সফল হয়েছি। এটা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান এগুলো কৃতজ্ঞতার সহিত এই বিএনপি এবং প্রবাসী বাংলাদেশিটা স্মরণ করেন। আজকে ব্রিটেনের সবকটি মসজিদে প্রায় যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল। আমরা জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ বিভিন্ন মসজিদে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য নেতাকর্মীরা দোয়া করেছেন, দেশবাসীর জন্য দোয়া করেছেন। বিশেষ করে আমরা প্রবাসী বাংলাদেশি যারা রয়েছি, যারা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আমরা সবাই মিলে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা দোয়া করেছি। আমিও ব্যক্তিগতভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবারও দোয়া জানাই। গত 8 দিন ধরে দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে বেগম খালেদা জিয়ার অবস্থা অনেকটা উন্নতির পথে এবং মানসিকভাবে উৎফুল্ল রয়েছেন। আজকে ব্রিকলেন মসজিদে সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বিএনপি এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে ওনার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, এবং বিএনপি পক্ষ থেকে দেশবাসী সহ বিশ্বের সকল বাংলাদেশিদেরকে দোয়ার আহ্বান করা হয়েছে যাতে উনি দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশে আবার ফিরে যেতে পারেন। খালেদ মাসুদ রনি, বাংলাফিশ 24.com, ব্রিকলেন, লন্ডন।